হ্যালো এভরিওয়ান, আজকের ড্রামার নাম হিডেন লাভ। আমরা হিডেন লাভ ড্রামার ফার্স্ট এপিসোডেই দেখতে পাই আমাদের মেইন ফিমেল লিড লুসি। আর ও নিজের ক্লাসে ছিল, কিন্তু ওর পুরো মন তো ছিল ড্রয়িংয়ে, কারণ ওর ড্রয়িং অনেক পছন্দ ছিল। আর স্যার যখন দেখে যে ও ক্লাস অ্যাটেন্ড না করে ড্রয়িং করছে, তখনই স্যার ওকে দাঁড় করিয়ে দেয় আর ওকে বকতে থাকে আর বলে তোমার প্যারেন্টসকে নিয়ে কালকে এখানে আসবে। এটা শুনেই লুসি অনেক ঘাবড়ে যায়। এরপর লুসির ফ্রেন্ডকে একজন ইশারা করে বলে যে লুসিকে বাইরে নিয়ে আসো। আর যে ছিল কিনা লুসির অনেক বড় ফ্যান, মানে লুসিকে ও প্রচণ্ড পছন্দ করত। এরপর লুসি বাইরে আসে আর ওর ভাইকে মেসেজ করতে থাকে যে ভাই প্লিজ আমাকে একটা হেল্প করো। আর ওর তো কোনো মনে ছিল না এদিকে। ওই ছেলেটা আসে আর লুসির সাথে কথা বলতে যায়, কিন্তু ও ওর দিকে মন না দিয়ে ওর নিজের ভাইয়ের টেক্সট দেখে। ওর ভাই ওকে টেক্সট করে যে না আমি তোমাকে হেল্প করতে পারবো না। এটা দেখে ওর অনেক মন খারাপ হয়ে যায়। মনে মনে ভাবতে লাগে যে কালকে মনে হয় নিজের মাকেই আনতে হবে। আর এটা ভাবতে ভাবতে ও বাড়ি চলে যায়। আর বাসায় গিয়ে দেখতে পাই যে তার মা তাকে বলছে যে তোমার ভাই আসছে। আর এটা শুনে লুসি অনেক খুশি হয়ে যায়। তাই ওর ভাইকে কনভিন্স করানোর জন্য ও খুশিতে ওর ভাইয়ের রুমে চলে যায়। আর এটা শুনেই ভাইয়ের রুমে দৌড়ে গিয়ে ও ওখানে গিয়ে পুরো শকড হয়ে যায়, কারণ ও যখন রুমে এন্ট্রি করে তখন ওর ভাইয়ের জায়গায় ও অন্য কাউকে দেখে, আর যে অনেক কুল এবং হ্যান্ডসাম ছিল। আর এটা দেখেই ও তো পুরো শকড হয়ে যায়, যার নাম ছিল দুয়ান। আর এ ছিল লুসির ভাইয়ের ফ্রেন্ড আর আমাদের ড্রামার হিরো। তখন লুসি দুয়ানকে বলতে থাকে যে ভাই তুমি তোমার ফেসে প্লাস্টিক সার্জারি করেছো। তখন দুয়ান এটা শুনে বলতে থাকে যে তুমি নিজে এসে চেক করে দেখো যে আমি প্লাস্টিক সার্জারি করেছি কিনা। ঠিক তখনই ওর পেছনে ওর ভাই চলে আসে, যার নাম ছিল সাংয়ান। আর তখন সে এসে বলে যে তুমি আমার রুমে কি করছো। দুয়ান সাংয়ানকে বলে যে তোমার আর আমার ফেস কি মেলে যে তোমার বোন ভাবছে যে আমি তুমি যে প্লাস্টিক সার্জারি করেছে। আর এটা শুনেই সাংয়ান অনেক রেগে যায়, বলে আমার ফেস কি এতটা খারাপ যে আমি প্লাস্টিক সার্জারি করতে যাব। আর এটা বলে ওকে বকতে থাকে। সাংয়ান রেগে গিয়ে ওখান থেকে যেতে লাগে। ঠিক তখনই লুসি ওকে থামিয়ে দিয়ে বলে যে এই রুমে আমি কেন এসেছি আর কি কারণে, এজন্য ওর কাছে হেল্প চাই। কিন্তু সাংয়ান সববারের মতো না করে দেয়। আর এটা শুনেই লুসি ইচ্ছা করে কাঁদতে লাগে জোরে জোরে, আর ওর মাকে বলে যে ওর ভাই ওকে মেরেছে। আর এটা শুনেই ওর মা এসে ওর ভাইকে প্রচণ্ড মারতে থাকে। আর এদিকে লুসি দুয়ানের পেছনে বসে ওর ভাইয়ের সব খারাপ কথা বলতে থাকে। আর এটা শুনে দুয়ান বুঝে যায় যে লুসি কত দুষ্টু। এরপর লুসি দুয়ানের কাছে হেল্প চায় আর বলে ওর স্কুলে কাউকে সাথে নিয়ে যেতে হবে। কিন্তু দুয়ান প্রথমে না করলেও লুসি ওকে বলে যে তোমার জন্যই ভাই আমাকে মানা করলো, কারণ তুমি যদি না বলতে যে তুমি প্লাস্টিক সার্জারি করে আমি তোমাকে ভাবছি, তাহলে আমাকে কখনোই রিজেক্ট করতো না আর আমার সাথে যেত। আর তখনই দুয়ান ভাবে যে হ্যাঁ তোমার কথায় তো লজিক তো আছে, তাই আমি তোমাকে হেল্প করব। এরপর এটা বলার পর দুয়ান লুসির কাছ থেকে ওর স্কুলের ইনফরমেশন নিয়ে নেয় আর ওর স্কুলটা কোথায় এটাও জেনে ওখান থেকে চলে যায়। কিন্তু লুসি কনফার্ম ছিল না যে ওর হেল্প করার জন্য দুয়ান আসবে কি না। এরপর আমরা বর্তমান সিন দেখতে পাই, যেখানে লুসি অনেক বড় হয়ে গেছিল আর ও এখন 11 ক্লাসে পড়ে। আর তখনই ওর ভাইও অনেক দিন পর বাড়িতে এসেছিল, কিন্তু ওর ভাইয়ের সাথে কথা না বলে ও মেসেজে চেক করছিল। আর এটা দেখেই ওর ভাই অনেক রেগে যায় আর বলে আমি অনেক দিন পর বাসায় আসছি, তুমি আমাকে ওয়েলকাম জানাবে কি, আমার দিকে নজরই দিচ্ছ না। ঠিক তখনই এই কথা শুনে লুসিও ওর ভাইকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করতে থাকে। এরপর ওরা দুজন খাবার খেতে লাগে। আর তখন লুসির ভাই সাংয়ান ওর বাবাকে বলে যে তোমার গাড়ির চাবিটা আমাকে দাও, কারণ আমি হোস্টেল চেঞ্জ করছি আর আমার ফ্রেন্ডেরও লাগেজ আনতে হবে, তাই গাড়িটি লাগবে। লুসি মনে করে তাহলে এটাই সেই ফ্রেন্ড যে ফ্রেন্ডটা আগে ওদের বাসায় এসেছিল। তাই সে তার ভাইকে বলতে থাকে যে ভাই আমি তোমার লাগেজ ওঠাতে সাহায্য করব, আর আমিও তোমার বোন, কিছু দায়িত্ব তো আমারও আছে তাই না। আর তখন লুসির ভাই পুরো মানা করে দেয়, কিন্তু ওর ফ্যামিলির জোরাজোরির জন্য মেনে নিতে হয়। লুসির ক্লাসের শেষে সে তার ভাইকে সাহায্য করার জন্য চলে যায়। আর ওখানে গিয়ে তার বাবার গাড়িটা দেখতে পায় আর বুঝে যায় যে এটাই হলো সেই গাড়ি। আর ও ওখানে গিয়ে দেখতে পায় একটা টয় ছিল যেটা ওর অনেক পছন্দ হয়, আর ওটা ধরে দেখতে থাকে। ঠিক তখনই ওখানে দুয়ান চলে আসে
আর বলে যে তুমি চোর না, আর আমার জিনিসপত্র নিয়ে তুমি কেন নাড়াচাড়া করছো। এতদিন পর লুসি দুয়ানকে দেখে ও নিজে তো অবাক হয়ে যায়, কারণ এখনও দুয়ান অনেক হ্যান্ডসাম ছিল, এজন্য ব্লাস্ট করতে থাকে। আর তখনই দুয়ান বলে তুমি সেই ছোট মেয়েটা না লুসি। তখন লুসি জানাই যে আমি এখন ছোট নেই, আমি এখন 11th ক্লাসে পড়ি। তখন দুয়ান বলে তুমি তো তাহলে বড় হয়ে গেছো, তাহলে ডল নিয়ে কী করছো? আর এমনিতেও এই ডলটা আমার কোনো কাজের না, তাই এটা আমি ফেলেই দিতে যাব। কিন্তু তখনই লুসি দুয়ানের কাছ থেকে ওই ডলটা কেড়ে নিয়ে বলে আমি বড় হয়েছি তো কি হয়েছে, কিন্তু আজও আমার ডল পছন্দ। আর এটা শুনেই দুয়ান হাসতে লাগে। এরপর ওরা দুজন হাঁটতে হাঁটতে হোস্টেলের দিকে যায়। আর দুয়ান বলে তোমার মনে আছে ছোট থাকতে তোমাকে একবার আমি হেল্প করেছিলাম? এরপর বলতে বলতে ওরা হোস্টেলে চলে আসে, যেখানে দেখে যে লুসির ভাই সাংয়ান কোনো কাজ না করে বসে আছে। লুসি ওর ভাইকে বলে তুমি তো কোনো কাজেরই না। তখন ওর ভাইয়ের ফ্রেন্ডরা ওর সাথে ইন্ট্রো করতে আসলে ওর ভাই সবাইকে সরিয়ে দেয় আর বলে তোমরা কেউ ওর কাছে এসো না, নাহলে ও ভয় পেয়ে যাবে। এরপর দুয়ান লুসিকে বসতে দেয় আর ওখানে লুসি বসে পড়ে। লুসি ওর সব ফ্রেন্ডদের কাছ থেকে ইন্ট্রো নেয় এবং সবাইকে বলে যে তোমরা কি জানো যে আমার ভাইয়ের পেছনে নাকি সব মেয়েরা পাগল হয়ে বেড়ায়, আর এটা আমাকে আমার ভাই বলেছে। আর তখনই ওর ফ্রেন্ডরা ওর ভাইকে টিচ করে বলে এরকম তো কখনো দেখিনি, তোর আশেপাশে তো কখনো মেয়েই থাকে না, আর তুই এটা কি লুসিকে বলেছিস? তখন এটা শুনে সাংয়ান অনেক রাগ করে, আর লুসিও সাংয়ানের দিকে চোখ মোটা করে তাকায়। আর এটা দেখে দুয়ান বুঝে যায় যে লুসি এখনও দুষ্টু আছে। আর তখন দুয়ান ওখান থেকে ফোন নিতে গেলে লুসির কাছে চলে আসলে লুসি অনেক ব্লাশ করতে থাকে। দুয়ান একটা পার্ট টাইম জব করে, তাই ওখান থেকে যাবে, আর এজন্য ওখান থেকে চলে যায়। এরপর লুসিও ওখান থেকে যাওয়ার চিন্তা করে। আর যখন ওর ভাই বলে আমি এগিয়ে দিচ্ছি, কিন্তু লুসি বলে আমি একাই যেতে পারবো। আর এটা বলে লুসি ওখান থেকে চলে যায়, কিন্তু ওখানে ভুলে নোটবুকটাই রেখে আসে। এরপর লুসি বই পড়তে লাগলে দুয়ান তার ভাইয়ের ফোন দিয়ে লুসিকে ফোন দেয় আর বলে যে তোমার নোটবুক এখানে থেকে গেছে। তখন লুসি বলে যে আমার একটা এসে লিখতে হবে, তাই তুমি ওটা লিখে দাও। তখন দুয়ান বলে আমি তোমার ভাইকে বলে দেবো তোমার ওই এসেটা লিখে দেওয়ার জন্য, কিন্তু লুসি বলে না এটা তুমি করে দাও। আর তখন দুয়ান বলে ঠিক আছে, কালকে 6টার সময় রেডি থাকো, আমি তোমাকে হেল্প করব এসে লেখার জন্য। আর এটা শুনেই লুসি অনেক হ্যাপি হয়ে যায়, তাই ও সকালবেলা অ্যালার্ম দিয়ে রেখে দেয় যাতে ও তাড়াতাড়ি উঠতে পারে। নেক্সট ডে লুসি 6টার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, কিন্তু ওখানে দুয়ান এখনও আসেনি। আর তখন ও ছোটোবেলার কথা মনে পড়ে, যেখানে দুয়ানের আসার কথা ছিল কিন্তু অনেক লেট হয়ে গেছিল। আর তখন লুসি অনেক রেগে যায় এবং হাঁটতে থাকে। ঠিক তখনই ও ধাক্কা লেগে পড়ে যায়, আর তখনই দুয়ান ওখানে চলে আসে আর লুসিকে সরি বলে লেট করার জন্য। আর তখন লুসি দুয়ানকে বলতে থাকে যে তোমাকে ক্লাসরুমে নিয়ে গেলে স্যার যা বলবে শুধু শুনবে, কোনো কথা বলবে না। এটা শুনে দুয়ান বলে তুমি এতটা সিরিয়াস কেন, তুমি হয়তো কাউকে মারোনি তো? এরপর লুসি দুয়ানকে নিয়ে তার স্যারের কাছে যায়। আর তখন দুয়ান নিজেকে ইন্ট্রোডাকশন দেয় যে আমি লুসির বড় ভাই, কিন্তু স্যারের তো বিশ্বাসই হচ্ছিল না যে এতটা হ্যান্ডসাম আর লম্বা ছেলে কিভাবে লুসির ভাই হয়। এরপর স্যার দুয়ানকে লুসির ননস্টপ কমপ্লেন করতে থাকে এবং বলে যে লুসি তো এমনিতে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু ক্লাসে একদমই মনোযোগ দেয় না। কিন্তু এদিকে লুসি এগুলোই কোনো কিছুই হচ্ছিল না, আর ও এখানে দোয়ানকে দেখে অনেক হ্যাপি হচ্ছিল। তখনই ওর সেই ফ্রেন্ডটা এসে বলতে থাকে যে আসলে এই হ্যান্ডসাম ছেলেটা তোমার ভাই, কিন্তু এখানে লুচি ওই ছেলেটাকে কিছুই বলে না। তখন দুয়ান ওকে ঝগড়া দিতে লাগে আর বলে তুমি কেন ক্লাসে মনোযোগ দাও না, বাড়িতে তো তুমি স্যারের অনেক প্রশংসা করো, কিন্তু ক্লাসে কি হয়। তখন স্যার ওর এই কথাটা শুনে অনেক হ্যাপি হয়ে যায় এবং ওকে মাফ করে দেয়। আর তখনই আমরা প্রেজেন্টে চলে আসি, যেখানে ও দাঁড়িয়েছিল। তখনই দুয়ান ওর জন্য একটা মিল্ক বটল নিয়ে আসে, আর যেটা দেখে লুসি অনেক হ্যাপি হয়। এরপর দুয়ান ওকে এসে লিখতে সাহায্য করে, কিন্তু লুসির পুরো মন ছিল যে দুয়ান এখন কি করে, ওর ভবিষ্যৎ প্ল্যান কী। আর তখনই দুয়ান ওকে বলতে থাকে এসব তোমার জিজ্ঞেস করার কোনো দরকার নেই, কারণ এরপরে তোমার ক্লাস আছে আর যেটা দেরি হয়ে যাবে। লুসির এসে পুরো কমপ্লিট হয়নি আর ওর ক্লাস টাইম হয়ে গেছিল। ঠিক তখনই দুয়ান ওকে একটা পেজ দেয় যেটাতে এসে লেখা ছিল আর বলে এটা তোমাকে হেল্প করবে, আর এটা বলে ওখান থেকে চলে যেতে থাকে। আর তখন এটা দেখে লুসি অনেক
হ্যাপি হয়। এরপর আমরা দেখি সেই ছেলেটা যে লুসির বড় ফ্যান ছিল, আর ও এসে লুসিকে হাসানোর চেষ্টা করে, আর ও লুসির সামনে ফানি বিহেভিয়ার করতে থাকে। অন্যদিকে আমরা দেখি লুসিকে ওর বাবা মা বলছিল যে আমরা একটা ফাংশনে যাচ্ছি, আর তুমি একা থাকবে জন্য তোমার ভাই তোমাকে এখানে দেখতে আসবে। ঠিক তখনই ওর ভাই চলে আসে একটু পর, আর লুসিকে খুঁজতে থাকে। কিন্তু লুসি তো নিচেই শুয়েছিল, আর ওকে বলে যে আমি খেতে বাইরে যাচ্ছি, আর তুমিও আমার সাথে খেতে যাবে। কিন্তু লুসি বলে আমার বাইরে যেতে একদমই পছন্দ হয় না, এজন্য আমি বাইরে যাব না, আমি বাড়িতেই থাকবো, আর আমি নিজের খাবার নিজেই বানিয়ে খেতে পারবো। আর ঠিক তখনই ওর ভাইয়ের কাছে একটা ফোন আসে, যেখানে বলছিল যে ওর ফ্রেন্ডরাও সাথে যাবে। এটা শুনেই লুসিও রাজি হয়ে যায় এবং ওদের সাথে যেতে রাজি হয়। কিন্তু ও যখন দেখে যে ওখানে অন্য একটা ফ্রেন্ড দুয়ানের জায়গায়, তখন ওর মুড পুরো খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণ পরেই মুড আবার ভালো হয়ে যায়, কারণ দুয়ানকে পরে পিক করে নেয়। আর এটা দেখে ও অনেক হ্যাপি হয়। দুয়ান গাড়িতে এসেই ও ঘুমাতে থাকে, আর যাকে লুসি চুপি চুপি দেখতে থাকে। আর তখনই দুয়ান লুসিকে বলে যে আমি যখন আসছি তখন তুমি আমাকে কেন হাই হ্যালো বললে না। আর তখনই লুসি ওকে হ্যালো বলে দেয়। এরপর দুয়ান ওকে বলে যে তোমার অ্যাকর্ডিংয়ে আমি কি হ্যান্ডসাম। আর এটা শুনেই সাংয়ান অনেক রেগে যায় আর মজা বন্ধ করতে বলে। কিন্তু যখনই লুসি বলে যে তুমি হ্যান্ডসাম না, তখনই দুয়ান বলে আমি হ্যান্ডসাম না হলে তুমি আমাকে দেখে ব্লাশ কেন করো। আর এটা শুনেই সবাই অনেক শক হয়ে যায়, আর সাংয়ান তো পুরো রেগে যায়। তখনই ওর অন্য একটা ফ্রেন্ড এই কথাটা সামনে নেয় আর বলে যে ও এরকমই মজা করে আর ও অনেক খারাপ। আর এটা শুনেই সাংয়ানও বলে যে হ্যাঁ দুয়ান অনেক খারাপ। আর এটা শুনেই লুসিও বলে হ্যাঁ সত্যিই খারাপ। আর এটা শুনেই দুয়ানের মন খারাপ হয়ে যায় এবং ও চুপ করে গাড়িতেই বসে থাকে আর কোনো কথা বলে না। এরপর ওরা ফাইনালি রেস্টুরেন্টে চলে আসে, আর এখানে লুসির ভাই ওকে পার্কিং করার জন্য নামতে বলে। কিন্তু লুসি বলে যে আমি তোমার সাথে পার্কিং ওখানে যাব। কিন্তু লুসির ভাই শুনে না আর ওকে ওখানেই নামিয়ে দেয়। আর ও একটু আনইজি ফিল করে, যেটা দুয়ান লক্ষ্য করেছিল। আর দুয়ান সে বলে তোমার কি কোনো সমস্যা হয়েছে? তখন লুসি বলে না, এমনিতে আমার ভালো লাগছে না। আর তখনই লুসি বলে যে আমি একটু ওয়াশরুমে যাব। আর ও যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন দুয়ান দেখে যে লুসির স্কার্টে দাগ লেগে আছে, আর এটা বুঝেই ও ওকে কভার করতে থাকে, আর যেটা লুসি বুঝতে পারছিল না। আর এরপরে কি হবে এটা তোমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। তো বন্ধুরা, যদি ড্রামাটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।